বাংলাদেশের টক অফ দ্য কান্ট্রি হচ্ছে বিবিসির একটা নিউজ। বিবিসি নিউজ করেছে আগস্ট মাসে কি কি হয়েছে, 5ই আগস্টে যাত্রাবাড়িতে কি হয়েছে। অনেকেই বলছেন যে এগুলো জানা ঘটনা বিবিসি রিপিট করেছে। আর শেখ হাসিনার একটা কল রেকর্ড 6-7 সেকেন্ড। আপনি সেনাবাহিনীতে ছিলেন, সেনাবাহিনী একটা সুশৃঙ্খল বাহিনী এবং নিরাপত্তার ইস্যু অনেক কিছু আপনারা জানেন বুঝেন। আমি এই জায়গায় আপনার একটু প্রতিক্রিয়া চাচ্ছি। এই রিপোর্টটা হঠাৎ করেই বিবিসি অনুসন্ধানী রিপোর্ট বলে কেন এইটা এভাবে এখন সামনে আসলো? আর এই রেকর্ডটা আগেই ফ্ল্যাশ হয়েছে। বিবিসির এই রিপোর্টটা নিয়ে শেখ হাসিনার ছেলে সজীবদের জয় বলছেন যে এটা আরো আগে 16 সালের একটা কল রেকর্ড। আপনি ওভারঅল যদি আমাকে একটা প্রতিক্রিয়া জানাতেন। দেখেন, এগুলা রাষ্ট্রপ্রধানদের এই বক্তব্য দিয়ে সাধারণ কোর্টে এগুলোর মুখরোচক রূপবানের গান শোনানো যায়। ওয়াজে যেমন আমরা অনেক বড় বড় বক্তৃতা দিই, সেটা শোনা যায়। কিন্তু বাস্তবেতে এইগুলা দিয়ে কি হবে? শেখ হাসিনা বলছে অর্ডার দিচ্ছে, অর্ডার দিবে না কেন? রাষ্ট্রপ্রধান সরকার প্রধান অর্ডার দিবেই তো। ইয়াহিয়ার বিচার করতে পারছি আমরা? ইয়াহিয়ার অর্ডার দেয় নাই। আমরা টিক্কা খানের বিচার করতে পারছি? টিক্কা খানের অর্ডার দেয় নাই, মারে নাই, আমাদেরকে বিচার করতে পারছি? এরশাদ গুলির অর্ডার দেয় নাই, নূর মোহাম্মদকে এই হত্যা করে নাই, গুলি করে নাই, বিচার করতে পেরেছি? রাষ্ট্রপ্রধান রাষ্ট্র পরিচালনা করার জন্য অর্ডার দিয়েছে। সে যদি স্বীকারও করে আমি অর্ডার দিয়েছি, সে বলবে রাষ্ট্রকে রক্ষা করার জন্য, সরকার রক্ষা করার জন্য, জানমাল নিরাপত্তার জন্য আমি হুকুম দিয়েছি, আমি জনগণের জানমাল নিরাপত্তা করার জন্য আমি দিয়েছি। এখানে কাউন্টারটা কি আসবে দেখেন। আপনি যদি দেখেন যে টেলিভিশনের ছবি দেখাচ্ছেন, আপনি সেখানে তো বিবিসি কত চালাকি করে মানে সত্য খবর দিচ্ছে। পুলিশকে গুলি মারতে দেখাচ্ছে, আবার আমাদের হাতে অস্ত্র, আমাদের হাতে লাঠি, আমাদের হাতে ঢিল, আমরা ঢিল মারতেছি, সেটাও দেখাচ্ছে। তা আমি যদি পুলিশের উপর ঢিল মারি, পুলিশ আমাকে কি চুমা দিবে? আমি কি পুলিশকে চুমা দেওয়ার জন্য রাখছি? এই পুলিশের কাছে অস্ত্র দিয়েছি কি আমাকে চুমা দেওয়ার জন্য? পুলিশ রাখলাম কেন? এখন যেমন পুলিশ ইনএফেক্টিভ কেন? এখন পুলিশ দায়িত্ব পালন করতে পারছে না কেন? কারণ পুলিশকে অ্যাকশনে যেতে দিচ্ছে না। এখন যদি কোনো কারণে পুলিশ অ্যাকশনে যায়, তাহলে তো একইভাবে আমার প্রধান উপদেষ্টা ফেসে যাবেন। উনি যদি আজকে বলেন যে কোনো মূল্যে আপনি আইন শৃঙ্খলা রক্ষা করতে যান, করেন, তখন কি হবে? এটাও তো ওনার জন্য বুমেরাং হয়ে দাঁড়াবে। কাজেই শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া আইন করে হবে না, আদালত দিয়ে ফাঁসি হবে না, এটা হয় না, কোনো রাষ্ট্রে হয় না, এক পর্যন্ত হয় নাই। তাকে ফাঁসি দিতে হইতো ওই পল্টনে দাঁড় করাইয়া, তাকে ফাঁসি দিতে হতো ওই দিন আটকায় হেলিকপ্টারকে রাইখা দেওয়া। ওইটা করতে পারতেন, তাহলে হতো। আর এখন তাকে যত ফাঁসি দিবেন তত সে বড় নেতা হবে, সে মানবতার পক্ষে নেতা হবে। আজকে আমরা দেখেন ঢাকার জাতিসংঘের অফিসে কি হচ্ছে। জাতিসংঘের অফিসে যে কান্ট্রি ভিজিট আসে, তাকে একবার বদলি করে এখানে, একবার বদলি করে এখানে। তাকে যেখানে আসবে তাকেও আসতে দিচ্ছে না, তাকেও বলছে সে নাকি সমকামী। কি হচ্ছে? অর্থাৎ এখানেও তো একই এক কাজ হচ্ছে, এরা তো একই কাজ করতেছে। তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র বাইডেন প্রশাসন যে টাকাগুলো দিয়েছিল ইউএসএইড এর মাধ্যমে, সে টাকাগুলো তো অডিট হবে, ওই ইউএসএইড অডিট করতে হবে। সেটা ওরা কাকে দিয়েছে, আমি কত পেয়েছি, আপনি কত পেয়েছেন, কে কত পেয়েছে, তার দিয়ে কি কাজ করেছি, তার অডিট আসবে। অডিট রিপোর্ট তো করতে হবে, কারণ এটা মার্কিন যুক্তরাষ্ট্রের টাকা, সরকারের টাকা, জনগণের টাকা। তাহলে একটা অডিট রিপোর্ট আসবে, সে অডিট বেরিয়ে আসবে না? কাজে এখানে আপনি শেখ হাসিনা কি অর্ডার দিল, এটা রূপবানের কাহিনী শুনতে খুব ভালো লাগে। 12 দিনের ছেলের সঙ্গে 12 বছরের মেয়ের বিয়ে, এটা শুনতে খুব ভালো লাগে, কিন্তু বাস্তবতা না, বাস্তবতা নেই এখানে। যদি নিজে আইসা শেখ হাসিনা কোর্টের দ্বারাও বলে হ্যাঁ আমি অর্ডার দিয়েছি দেশের জনগণের স্বার্থে, জন্ম রক্ষা করার জন্য এবং মানুষের নিরাপত্তার জন্য, তারপর বিচারক কি করবে? সে যদি কনফেশনও করে হ্যাঁ আমি দিয়েছি অর্ডার, কি করবে? একটা রাষ্ট্র সরকার প্রধানের দায়িত্ব কি? সে দেশ রক্ষা করা। দেশ ভাঙছে না, পুরাপুরি হয়েছে না, আগুন হয়েছে না, আমার রেলওয়ে স্টেশন পুরা হয়েছে না, আমার বিটিআরসি ভবন পুরা হয়েছে না, গাড়ি ঘোড়া পুরা হয়েছে না, ভাঙচুর হয়েছে না, তাহলে উনি যদি আইসা বলে এইটার বিপরীতে আমি কি করব? শেখ হাসিনা যদি আইসা নিজেও কোর্টের দাঁড়াইয়া বলে, বিচারকরা কিছু করতে পারবে না। হ্যাঁ, শেখ হাসিনা বিচার কি হবে? বাংলাদেশে আসলে মব জাস্টিস হবে। শেখ হাসিনা ওই কোর্টে যেতে পারবে না, তার আগেই তার মাংসের টুকরা টুকরা মানুষ নিয়ে চলে যাবে। এইটাই হলো, এই জন্য শেখ হাসিনা আদালতে আসতে পারবে না, এবং এইটার জন্যই শেখ হাসিনাকে ভারত আজীবন প্রতিষ্ঠান দেবে। কারণ এই নিরাপত্তা কেউ দিতে পারবে না যে কোর্টে তাকে নিয়ে আসতে পারবেন। আর শেখ হাসিনা কোর্টে আসলে তার কোনো বিচার করতে পারবেন না,
সরকার প্রধান অস্ত্র কিনেছেন, অস্ত্র দিয়েছেন, কেনা হচ্ছে কেন? আর্মি রাখছেন, পুলিশ রাখছেন, কেন রাখছেন? আইন রক্ষা করার জন্য। সে পরিষ্কার কোর্টে দাঁড়ায় বলবে হ্যাঁ আমি অর্ডার দিয়েছি। কোন আইনে কোন ধারাতে সেটা অপরাধ? দেখেন না এগুলা। কারণ এগুলো বললে আমরা মনে শেখ হাসিনার কথা বলছি। শেখ হাসিনাকে আদালতে আনতে পারবেন না। কাজে শেখ হাসিনা আদালতে নিতে হইলে ওই মব জাস্টিস তার বিচার করে ফেলবে। এটাই হচ্ছে পয়েন্ট, এটাই হচ্ছে যে লজিক্যাল যে বিষয়গুলো পয়েন্টে ধরলে পরে অনেকেই বলছে যে আওয়ামী লীগের পক্ষের লোক বা শেখ হাসিনার পক্ষে, কিন্তু তারা যেভাবে যা করছে। আমি একটা আজকে দেখেন আপনি আইজি সাহেবকে রাজসাক্ষী বানিয়েছেন। হোয়াট এ ফানি! আইজিবি রাজসাক্ষী তো হবেই, তার যান বাঁচানোর জন্য সে যদি বলে যা খুশি তা বলবে, তো এগুলো নাকি শেখ হাসিনা ফাঁসি দিতে পারবেন? শেখ হাসিনা ফাঁসি আইনের মাধ্যমে দিতে পারবেন না, কোনো আইনে দিতে পারবেন না, পৃথিবীর কোনো আইনে দিতে পারবেন না। আর তাকে মব জাস্টিসে তাকে ছিন্ন ভিন্ন করে ফেলতে পারবেন, তার অস্তিত্ব তার থাকবে না। কোনো আর্মিও শেখ হাসিনাকে বাংলাদেশের কোনো কোর্টে হাজির করাতে পারবে না। কোনো সেনা বাহিনী বলবে না আমরা কোর্টে হাজির করার নিশ্চয়তা দিচ্ছি। হাজার হাজার মানুষ ঝাঁপায় পড়বে শেখ হাসিনার উপরে, ঝাঁপায় পড়বে, গুলি করে, পাখির মতো গুলি করে মানুষ মারতে পারবেন না, শেখ হাসিনাকে মানুষ মেরে ফেলবে। এইটি হলো বাস্তবতা, এটি হলো সত্যতা। এখন এইটাকে ফেস করার জন্য শেখ হাসিনা আসতে চাইবে, ইন্ডিয়া দিবে না, জাতিসংঘ দিবে না, যে না আপনার জীবন বিপন্ন হবে। এই দেশের পুলিশ বলবে না আমি তার নিরাপদ দিতে পারবো না। এই দেশের পুলিশই বলবে, বর্তমান পুলিশের আইজি বলবে যে আমি ওনাকে আদালতে নিরাপত্তা দিতে পারবো না। ইউনূস সরকার নিজে বলবে আমি শেখ হাসিনাকে আদালতে হাজির করা নিরাপত্তা দিতে পারবো না। তাহলে উনি যদি আদালতে হাজির করতে না পারেন, নিরাপত্তা দিতে না পারেন, তাহলে সে কেন আসবে? আমিও যদি হয়, আপনিও যদি হন, আদালতে যাওয়ার নিরাপত্তা দিতে হবে, সে নিরাপত্তা দিতে পারবে। এগুলা সব শেখ হাসিনার পক্ষে যাচ্ছে, ফেভারে যাচ্ছে। এখন যদি ডক্টর ইউনূস পরিষ্কার ঘোষণা দিতেন যে উনি আগামী 5 বছর থাকতে চান, নাটকের বাহানা না করে, নির্বাচনের এই নাটক না করে, এই বিভ্রান্তকর বক্তব্য না দিয়ে, শফিকুল আলমের দিয়ে এই সমস্ত বিভ্রান্ত বক্তব্য না দিয়ে, এটা গৃহীত বক্তব্য। উনি যে বক্তব্যটা দিয়েছেন এটা টোটালি ফ্রড, টোটালি চিটিং, যেটাকে বলা হয় যে এটা টোটাল জাতিকে বিভ্রান্ত করার জন্য বক্তব্য দিয়েছে। আমি এটাকে কন্ডেম করি, আমি এটাকে একদম তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই শফিকুল আলমের এই বক্তব্যের আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি, আমি খুব প্রকাশ করছি। এটা তার করা উচিত হয় নাই। প্রধান উপদেষ্টা অফিস থেকে এরকম বিভ্রান্তিকর বক্তব্য আসা উচিত হয় নাই। তাতে যদি আমাকে শিরোচ্ছেদ করতে হয় করেন, কিন্তু আমি বারবার বলবো শফিকুল আলম এই দেশের জনগণের সঙ্গে প্রতারণা করছে, বিভ্রান্ত ছড়াচ্ছে, দেশটাকে অশান্তির দিকে নিয়ে যাচ্ছে, দেশটাকে একটা হটকাইতে দিয়ে নিয়ে যাচ্ছে, দেশটাকে একটা গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক অনেক ধন্যবাদ মেজর আক্তারুজ্জামান রঞ্জন। নিশ্চয়ই আরো দেখা হবে। আমাদের দর্শকের পক্ষ থেকে আবার আপনাকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনার মাধ্যমে দর্শকদেরকে। ভাই কিছু মনে করেন না, সময়ের প্রয়োজন আমাদের কথা বলতে।